আইতাছি। তাড়াতাড়ি আসো না। মা কি হইছে? দাঁড়াস কে? আব্বা ওই যে তোটা কি? মা ওইটা কি? খিচুড়ি 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 আব্বা খিচুড়ি। এত বড় ঐশ্বর্য তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, খাবার দেখে তোর কাছে জিভে পানি পড়ে, আরে কেবার খায় রাখছে পচা খাবার, এটা খাইস না। আরে আব্বা না পছন্দ না দেখো টাটকা টাটকা মনে হচ্ছে একটু আগে কেউ পালাই দিয়েছে। আব্বা চলো চলো খাবো খাবো। তুই না গেলা তুমি বসো তো বাবা, বসো 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 আমি যাই। আব্বা টাটকা একবার টাটকা টাটকা আছে। আব্বা টাটকা আছে একবার টাটকা। কি করতেছস? আরে না থাক। পাগল, আমি পানি নাই। আব্বা তুমি দেখতেছো না এই লোকটা ইচ্ছা করে যে নদীতে তো বান্দা খুলে দিল, এখন তো পুরো গ্রামটা ভাইসা যাবে গা। এই লোক অসৎ লোক, কোন একটা উদ্দেশ্য আছে না, এমন করবো কি কারণে? তুমি আটকাইতে হইব আব্বা। আরে মা চুপ কর। আমরা আদর ব্যাপারী, জাহাজের খবর নেয়া আম করে মানাই না। তুই যাই এটুকাই গেরি করগা, আমি যা কাবার গেরি করি গা, যা। আমার সাথে চালাকি না, দেখাইতাছি মজা। ম্যাডাম আমার খুঁজতেছেন? জি ম্যাডাম, জি 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 ম্যাডাম। ম্যাডাম কি আর ম্যাডাম, কে আর ম্যাডাম? ব্যাগটা আমি টুকাই। ভুল হয়ে গেছে গো, ভুল করে কয়ে ফেলাইছি। হয় আমরা টুকাই
ভুলি হয়ে গেছে লাগা। ভুল হয়ে গেছে গা মানে কিসের ভুল হয়ে গেছে গা? দেখ কদিন ধরে কিন্তু আমি খেয়াল করতেছি তোরা দুইজনেই আমার পিছে পিছে ঘুরস, আমার ফলো করস। দল ভারী করতে চাইতেছ না? দল ভারী তোমাকে দল আমার বিরাইতে চাইতেছ। আমি কিন্তু সব ক্যান্ডি ম্যান্ডি গাঞ্জা মাঞ্জা বিক্রি করতে পারবো না। আমি বোতল টুকাই ইয়াল্লা হায় হায় গো, এ পিরিশটা না ভাঙ্গা যাইতেছে গা। ওই যে মাঝখান থেকে ফাটল ধরছে। মানুষ আর আসলে না, মানুষ মরবো, মানুষ আটকাইতে হইব। ব্রিজের উপর দেখো আসা যাবো না। এই সবাই আলাদা হন, ব্রিজের উপর দিয়ে যায় না, ফাটতাছে, ব্রিজ ফাটতাছে। এমনি করে হবে না, কার কাছে যা করতে হইব। তাড়াতাড়ি তুমি এদিক দিয়ে যাও। আরে তুমি এদিক দিয়ে যাও, কই যাও, জোরে জোরে চিল্লা। এই সবাই হইরা যান, ব্রিজ ভাঙা পড়বে। এই আপনারা সবাই দাঁড়ান, ব্রিজের উপর যাইন না। আরো কাছে যাইয়া। এই হরান সবাই হরান। আর কি পাওয়াই গায় না, একটু কাছে যাইয়া চিল্লা কইতে হবে, চিল্লাইয়া। এই সরেন, সবাই সরেন, ব্রিজ ভাঙা পড়তাছে। ওই জায়গা থেকে সবাই সরে যান, ব্রিজের উপরে যাইন না। ইয়াল্লা তো জোরে জোরে চিল্লাই কইতাছে, তাও তো একটা মানুষ শুনতাছে না। আইরা চলাচল বন্ধ করো, ব্রিজটা ভাঙবো। এই হরান সবাই হরান, ব্রিজ ভাঙতাছে। না ব্রিজটা যদি মানুষ থাকে অবস্থায় ভাঙা পড়ে, হাজার হাজার বৃদ্ধ মহিলা পুরুষ বাচ্চা সবার না জীবন যাব। কি করব এখন? এই আপনারা সবাই সরেন, ব্রিজের উপর যাইন না, ব্রিজ ভাঙা পড়তাছে। এই ব্রিজ থেকে নামেন, ব্রিজ ভাঙতাছে। কথা শুনেন না কে? ভাঙতাছে, নামেন সবাই, হরেন। না এরা তো কোনো কথাই শুনতাছে না। এমনি করে হইব না, বিকল্প বুদ্ধি বের করতে হইব, অন্যভাবে আমার চেষ্টা করতে হইব। এই তোমরা আইসা পড়ো। লাগতাছে। আমি কি করবো? কেউ তো আমার কথা শুনতাছে না। অন্য বুদ্ধি করতে হইব। আচ্ছা তোমরা কি নাচ পারো? ইয়ালা, জীবনে তো কোনোদিন নাচি নাই। আরে জীবনে নাচ নাই তাই কি হইছে? মানুষকে সবকিছু শেখা আসে, পরিস্থিতির মাধ্যমে মানুষ অনেক কিছু শিখে। এক কাম করো, হাত পাও খালি নাড়া নাচা শুরু করে দাও, নাইলে কিন্তু মানুষ আটকানো যাবে না। বিরোধীর উপরে কিন্তু হাজার হাজার মানুষ। নাচো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, নাচলে পরে মানুষ বাঁচবে কেমনে? আরে পাগল, তোমরা যদি নাচো সবার মনোযোগ তোমাকে দিকে আসবো, সবাই বিড়ি ছেড়ে তোমাকে নাচ দেওয়ার জন্য সুইটা আসবো, বুঝো না? এই জন্য মনোযোগ সরানোর জন্য নাচতে হইব। তাহলে কি আর নাচবো? না এখানে না, ওই যে উঁচু জায়গাটা আছে না, ওই বিরিঞ্জির উপরে জানি সবাই দেখতে পারে। তেতে যাও যেমন খুশি নাচো, কোনো সমস্যা নাই। হই কাণ্ড, রই ব্যাপার। যাত্রা ঢাকা থেকে আগত এক ঝাঁক জানা কাটা পরীর উমর ঝুমুর নাচ দেখতে আপনারা সবাই এদিকে আসুন, তাড়াতাড়ি এদিকে আসুন। ঝুমকা ঝমঝম নুপুর, আপনারা সবাই ব্রিজ ছেড়ে এই এক ঝাঁক জানা কাটা পরীর নৃত্য দেখে যান। তাড়াতাড়ি এদিকে আসুন। শীতে ঝড়, চোখে যে জাদু, আজকের রাত হবে একদম কাবু। ঝুমকা ঝমঝম নুপুর ঝমঝম, ভিতের তালে নাচে সারা অঙ্গন। ঝুমকা ঝমঝম নুপুর ঝমঝম, ভিতের তালে নাচে সারা অঙ্গন। শীতে ঝড়, চোখে যে জাদু, আজকের রাত হবে এই তো সব মানুষ এসে পড়তাছে। এই তোমরা নাচো, থাইমো না, নাচো সবাই, আসো আগ পর্যন্ত নাচতে থাকো। এই যে দেখেন সবাই দেখেন, ভিড় করেন, কোনো সমস্যা না, সবাই আসেন। ঝুমকা ঝমঝম। ঝুমকা ঝমঝম, কোমরটা দোলে, ডান্সর জমে ওঠে মুহূর্তে কালে। দেন সবাই নাচ দেন। বৃষ্টিটা না একবার ভেঙে গেল গা। আল্লাহ রক্ষা করছে, একটা মানুষও নাই, সবগুলি মানুষ দাঁড়া নাচ দেখতেছে। মা গো মা, বুদ্ধিটা যদি না করতাম এখনই না মানুষ মরতো। যাক, সবার প্রাণ বাইসা গেছে গা। এই যে ভাইজানেরা, আপারা, ভাবিরা, খালারা, বাচ্চারা, মুরব্বীরা, এই নাচ ফাচ এগুলা কোনো কিছুই না। এই যে রাতক্ষণ নাচলো না, এটি হইলো আপনাকে মনোযোগ ঘুরানোর জন্য। আপনাকে আমি বুঝাইতে চাইলাম, আপনারা সবাই এত বেখেয়ালি কিসের জন্য? এই যে আপনারা এই ব্রিজের উপরে খাড়ায় আছিলেন, আমরা যা সারের মতো চিল্লায় আপনাকে সবাইরে কইছি আপনারা সইরা যান। আপনারা কোনো ব্যক্তি
ভাঙা গেছে। আপনারা যদি এই নাচ না দেখতে আসতেন, ব্রিজের উপরে যদি দাঁড়ায় থাকতেন, আপনাকে সবার জীবন যাইতো। আপনাকে বাঁচানোর জন্য আমি এই ব্যবস্থাটা করছিলাম। আপনারা সবাই খেয়াল করে চলবেন, জীবন হারানোর দরকার কি? জীবন কিন্তু অনেক মূল্যবান, সময় থেকে জীবন অনেক বড়। যান, সবাই ভালো থাকেন, যে যার বাড়িতে যান, ব্রিজ দিয়ে চলাচল করেন না। হান এই তোমরা চলো। বস, আপনি যেভাবে বলেছেন আমি কাজটি সেইভাবেই করেছি। নো, আমি যেভাবে বলেছিলাম তুমি সেভাবে কাজটি করোনি। কি বলছেন বস? আপনি যেভাবে বলেছেন তো আমি সেইভাবে বাঁধ ভেঙেছি, বন্যা এনেছি। এলাকা এখন জনমানব শূন্য, মানুষ নেই। আপনি চাইলে যে কোনো সময় বিদেশি কোম্পানির কাছে আপনি এখানে ফ্যাক্টরি করার জন্য জমিটা বিক্রি করতে পারেন। যাক, এবার যদি ম্যাডামের চোখ কান খুলে। হ্যাঁ, তুমি যা করেছ ভালো করেছ, কিন্তু সব কিছু তুমি সাক্ষী রেখেছ। এই তো এটার আশায় তো এতদিন আসছিলাম। না বস, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনো সাক্ষী প্রমাণ রাখিনি। আমি নীরবে নিভৃতে কাজটি করেছি, সেখানে কেউ ছিল না। না, সেই দৃশ্য দেখার জন্য সাক্ষী আমি এবং আমার মেয়ে ছিলাম। কি বলছেন বস? এত বড় ভুল তো আমার দ্বারা হওয়ার কথা না। চলো। আব্বা এমনি করে হেলিকপ্টার থেকে নামলো, আর ওই তো ওই লোক যে বাঁধ ভাঙা দিছিল, বুঝলাম না আব্বা ওই লোকের সাথে কি করতেছে। আর আব্বা হেলিকপ্টারে উঠলো কেমন করে? আব্বা কামার, আমি চুকাই, আব্বা আবার হেলিকপ্টারে। না না না, মাথায় তো কিছুই ধরতেছে না। এটা রহস্য আছে, এই রহস্য তো আমার উদ্ঘাটন করতেই হইব। আব্বারে জিগাম, সরাসরি আমি আব্বারে জিগাম। না 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 না, রহস্যটা আমার আগে বাড়ি করতে হইব, তারপরে বাকি চিন্তা। কিন্তু এই এই তুমি এদিকে আসো, এদিকে আসো। আইতাছি। এই আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো? জি ম্যাডাম। ম্যাডাম, তোমরা আবার আমার ম্যাডাম কইতাছো? কিসের ম্যাডাম? বারবার কিসের ম্যাডাম কইতাছো? আমার বাপে কামার থেকে কেমন প্লেনে উঠলো, আবার আমি ঠুকাই। আমরা গরিব, আমার বুঝতেছি না, আমার মাথা কাম করতেছে না। ম্যাডাম কিসের জন্য কইতাছো তোমরা? ম্যাডাম, এনাফ ইজ এনাফ। এইবার আপনার অবস্থানে আপনাকে ফিরে আসতেই হবে। হ্যাঁ ম্যাডাম, এবার তো ফিরে আসুন। অবস্থানে ফিরে আসবো মানে? আমি কে? আমার পরিচয় কি? কিসের অবস্থানে ফিরবো আমি? ম্যাডাম, আপনি অফিসার পায়েল। অফিসার পায়েল মানে? 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, টপ শটার পায়েল চৌধুরী। জন শত্রুর সাথে একা যুদ্ধ করে জিতে আসা মহিষী নারী পায়েল চৌধুরী। যার হুঙ্কারে শত্রুপক্ষ বাংকার ছেড়ে পালাতো। আতঙ্কের আরেক নাম পায়েল চৌধুরী। যে পায়েল চৌধুরীকে নিয়ে পুরো ডিপার্টমেন্ট গর্ব করত, আজ তার একই অবস্থা। সে একজন টুকাই। ম্যাম, আপনার তো কখনো অপারেশন ভুলে যাওয়ার কথা না, আপনার তো ডিউটি ভুলে যাওয়ার কথা না। তাহলে কি করে শত্রুপক্ষের নাকে ঢোকায় বসে থেকেও অপারেশন সাকসেসফুল না করে লেজ গটিয়ে বসে থাকে পায়েল চৌধুরী? ও জাস্ট শাট আপ, আই কান্ট টলারেট। আপনি এত বড় অফিসার হওয়ার সত্ত্বেও কেন চুপ করে বসে আছেন? হ্যাঁ ম্যাডাম, ফিরে আসুন। আপনি সবকিছু মনে করার চেষ্টা করুন। আপনাকে আমাদের জন্য হলেও ফিরে আসতে হবে, দেশবাসীর জন্য হলেও। হ্যাঁ ম্যাডাম, ফিরে আসুন, সবকিছু মনে করার চেষ্টা করুন। ম্যাম, আপনার ফিরে আসতে হবে। ফিরে আসুন, ফিরে আসুন। আপনি কিভাবে?
দেখ তোদের টপ অফিসার মাটিতে লুটে পড়ছে। এই তোদের কি ভয় নাই? তোদের অফিসারকে মেরে মাটিতে শুয়ে দিয়েছি আর তোরা হাসছস। হাস শয়তান হাস, তুই যত পারিস হেসে নে। তুই কি ভেবেছিস যে ম্যাডাম আর উঠবে না? তোর রাজত্ব এইভাবেই চলবে? তুই ভুল ভেবেছিস। হ্যাঁ, আমার রাজত্বই চলবে। যে অফিসার আমাকে অ্যারেস্ট করতে এসেছিল আমার মেয়ে বানিয়ে টুকাই করে রেখেছি। তোরা জানতে চাস কিভাবে? তাহলে শোন। জি স্যার, আমি অপারেশনে যাচ্ছি। তুমি কি মুস্তুজওয়াদ্দারকে ধরতে যাচ্ছ? জি স্যার, জি জি জি, মস্ত জোরদার। ভায়োলেট ক্রাইম, মব ভায়োলেন্স, এক্সটর্শন, ট্রাফিকিং, এসব কলকাতার সাথে জড়িত মুস্তুজওয়াদ্দার। হাজারো পরিবারের জীবন চলে গেছে এই মুস্তুজওয়াদ্দারের কারণে। এট এনি কস্ট আমি 2 দিনের মধ্যে ওই মস্তুকে ধরবই স্যার। I give you order. Shoot at sight. Go and find him. জি জি স্যার, ওকে। কি ব্যাপার ড্রাইভার, আপনি গাড়ি কেন ব্রেক করলেন? ম্যাম, সামনে পিছে দুই পাশে তো জ্যাম। সামনে পেছনে জ্যাম, তাও আবার এই ফ্লাইওভারের উপরে? নো নো নো, ইটস এ ট্র্যাপ, ইটস এ ম্যান মেড ট্র্যাপ। কোন বিপদে যে পড়তে যাচ্ছি। ও শিট। এত ঝামেলা আর ভালো লাগছে না, আমি নিতে পার। ও মাই গড, গাড়ি উপর দিকে যাচ্ছে কেন? ড্রাইভার কি হলো? ম্যাম, আমার খুব ভয় লাগতেছে। ওফো, কাম অন। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। কুল কুল, ভয় পাওয়া যাবে না। ডক্টর, ওই মেয়েটিকে এমন একটি ইনজেকশন দেন সে যেন তার অতীতের সব স্মৃতি ভুলে যায়। ডু ইট ফাস্ট। এবার বুঝতে পারবে। নো 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 নো। Hey Mustur, what's the update about arms deal? Tell me first. হ্যাঁ শান্ত সাহেব, আর্মস আমার প্রয়োজন আছে। আপনি এক ট্রাক আর্মস আজই পাঠিয়ে দেন। What's the update about Bloody Village? গ্রাম, আরে গ্রাম তো আমার দখলে। একটি কাঁটা ছিল, উপড়ে ফেলেছি। Kata? What is this? It's a new arms? Oh no. হ্যাঁ কাঁটা। পায়েল চৌধুরী, ইন্সপেক্টর পায়েল চৌধুরী। What? Who is this Payal Chaudhary? Why her? এমপি মন্ত্রী প্রশাসন সব টাকা দিয়ে কিনে ফেলেছি, কিন্তু কিনতে পারিনি পায়েল চৌধুরীকে। Listen, bastard. Everything has a price. Ask her what her price. Then give her and buy. Finished. Okay, leave it. We have no so much time. So what about Payal Chaudhary? What can we do? পায়েল চৌধুরী, পায়েল চৌধুরী এখন আমার মেয়ে। May? What is this? হ্যাঁ আমার মেয়ে। ওকে এমন এক ইনজেকশন পুশ করেছি তার সারা জীবনের স্মৃতি সবকিছু ভুলে যাবে, শুধু আমাকে চিনবে, আমার কথা শুনবে। Wow, nice. That means you were the father of her, right? আমি ওর বাবা, আমি ওর সব, আমি ওর দুনিয়া। ওই অফিসার জাস্ট আমার হাতের পুতুল। আমি যা যা বলবো ও তাই তাই করবে। আমার ইশারায় নাচবে, আমার ইশারায় গাইবে, আমার ইশারায় কথা বলবে, আমার ইশারায় খাইবে। আপনাকে কথা দিলাম পুরো ডিস্ট্রিক্ট আপনার হাতে তুলে দেব উইথইন 1 month। Great. You did a great job, motherfucker. Tata. অফিসার, আপনাকে আমি রিকোয়েস্ট করছি ইন্সপেক্টর পায়েল চৌধুরীকে আপনি কোনো সাপোর্ট দিবেন না।
তুমি কি করে ভাবলে আমি তোমার কথা শুনবো? তুমি কে? তুমি কি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? আপনি যদি মনে করেন ওয়ার্নিং, তাহলে ওয়ার্নিং। তুমি আমার কি করবে? আপনি একটা কথা মনে রাখবেন, আপনার ছেলে রাজ ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করে, ক্লাস 6 বি গ্রুপ। তুমি মানে আপনি কি আমাকে কোনোভাবে ভয় দেখাচ্ছেন? समझदार के लिए इशारा काफी है। ओवर एंड आउट। ডক্টর সাহেব, পায়েল চৌধুরী কি অবস্থা? চিন্তা করো না, অপারেশন কমপ্লিট। তুমি এখন যা মন চাই ওর সাথে করতে পারো। একটি কথা মনে রাখবেন, এই কথা যেন এক কান থেকে 5 কান না হয়। আপনাকে অনেক টাকা দিয়েছি, কথাটা মনে থাকে যেন। আমি টাকা পাইছি, আমার সব বন্ধ, আমার মুখ এখন বন্ধ থাকবো। তুমি চিন্তা করো না এগুলা নিয়ে। পায়েল চৌধুরী, এখন তুমি বুঝতে পারবে আমি তোমার বাবা নাকি পথের কাঁটা। ডেভিড, আফটার কমপ্লিট দ্য প্রসেস, কিল দ্যাট ব্লাডি ডক্টর। আপনার কাজ হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে। গ্রামবাসী ভাই ও বোনেরা আমার, তোমরা কেউ কান্নায় ভেঙে পড়ো না, কান্নাকাটি বন্ধ করো। হাহাকার করে আর কি হবে বলো? প্রকৃতির উপর তো কারো কোনো হাত নেই। কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, আমি এখনো বেঁচে আছি। আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমরা হাল ছেড়ো না। বন্যার এই রাক্ষসে ঢেউ শুধু তো তোমাদের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়নি, ভাসিয়ে নিয়ে গেছে তোমাদের স্বপ্ন, তোমাদের ভবিষ্যৎকে। এই যে চারিদিকে দেখছো পলি আর কাদা, এখানে কি আর আগের মতো সোনালী ফসল ফলবে? ফলবে না। এই সব জমিতে আর কখনো আগের মতো ফসল চাষাবাদ করা সম্ভব না। আর এখানে ঘর বাড়ি করারও অবস্থা নেই, গ্রামবাসীরাও এখানে আর থাকতে পারবে না। তাই বলে কি তোমরা সারাটা জীবন এই কাদা আর পলিতে ভেসে কাটাবে? না, কখনো না। আমি বেঁচে থাকতে সেটা হতে দিব না। শোনো, আমি তোমাদেরকে এখান থেকে পুনর্বাসনের ব্যবস্থা করব। এই কাদা মাটিতে আর এই গ্রামে তোমরা বছরের পর বছর অনেক কষ্ট করেছো, কিন্তু ভাগ্য কখনো বদলায়নি তোমাদের। তাই এই গ্রামে আর এই পানিতে তোমাদের থাকতে হবে না। এবার দিন এসেছে, সময় পাল্টেছে, তোমাদেরও ভাগ্য পাল্টাবে। তোমরা থাকবে শহরে, আলো ঝলমলে বাতিতে, বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ। এইখানে আর কত কষ্ট করবে বলো? তোমরা কোনো চিন্তা করো না, শহরে গিয়ে তোমাদের বাসা ভাড়া করে থাকতে হবে না। আমি তোমাদের জন্য অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট করে দেব নিজ তহবিল থেকে। সেখানে তোমরা ভাড়া ছাড়াই শহরের আরাম আয়েশে জীবন কাটাতে পারবে। কিন্তু একটি কথা, খালি হাতে তো আর শহরে যাওয়া যাবে না। শহরের ওই অ্যাপার্টমেন্টে থেকে তোমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু ওই ব্যবসা বাণিজ্য করতে গেলে তো নগদ কিছু টাকার দরকার। আমি না হয় তোমাদেরকে ঘর বাড়ি করে দিলাম, কিন্তু ব্যবসার টাকা, তার থেকে একটা কাজ করো। তোমাদের যে জমিতে পলি আর কাদা জমে গেছে, অল্প টাকায় হলেও এই জমি তোমরা বিক্রি করো, হাতে কিছু নগদ টাকা আসবে। চাইলেই তোমরা শহরে গিয়ে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তোমাদের ভবিষ্যৎ বদলাতে পারবে। তোমরা কোনো চিন্তা করো না, জমি বিক্রির ব্যবস্থা আমি করে দেব। তোমাদের ভাই সব অনেক হয়েছে, তোমাদের কষ্টের দিন এখন থেকে শেষ। আমি যতদিন বেঁচে আছি তোমাদের ভাগ্য আমি পরিবর্তন করবই ইনশাআল্লাহ। রাজীব ভাই আমার ভাই, রাজীব ভাই জিন্দাবাদ। তোমরা কোনো চিন্তা করো না, পার্টি আমার কাছে আছে। তোমরা শুধু একটা টিপসই আর দলিলে দস্তখত করার জন্য প্রস্তুতি নাও। নগদ টাকা আমি তোমাদেরকে পাইয়ে দিব। আল্লাহ হাফেজ, দেখা হবে শহরের ওই বড় অ্যাপার্টমেন্টে। রাজীব। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি অবস্থা? বস, সব কাজ কমপ্লিট। গ্রামবাসীরা বন্যায় তাদের ফসলি জমি হারিয়েছে, বসত বাড়ি হারিয়েছে। এটাই উপযুক্ত সময়, আপনি স্বল্প মূল্যে তাদের জমিগুলো কিনে নিতে পারেন, লিগ্যালি ওনার হতে পারেন, এবং চাইলে খুব সহজেই বিদেশি বাইরের কাছে সেগুলো হস্তান্তর করতে পারেন স্যার। থ্যাংক ইউ। কত কোটি টাকা লাগতে পারে? স্যার, অল আর ব্লাডি পোর পিপল। কোটিতে যেতে হবে না, জাস্ট লাখে ডিল ফাইনাল। গুড,
ভেরি গুড, তুমি একটি ভালো জটিল সংবাদ দিয়েছ, তোমাকে আমি খুশি করব। থ্যাংক ইউ সো মাচ বস। নেক্সট কোনো কাজ থাকলে সর্বপ্রথম আপনি আমাকে কল দিবেন প্লিজ। হ্যাঁ, তোমার নামে অনেক প্রশংসা শুনেছি, তোমাকে আমার দরকার। স্যার সবই আপনাদের দোয়া, আপনার আশীর্বাদ। একটু ড্রিঙ্কস। শিওর স্যার, কেমন? আসো। দেখেছিস আমি কি করতে পারি? তোদের অফিসারকে জেহাল করেছি, তোদেরকে শেহালি করব। হাস, জীবনের শেষ হাসি এখনই হেসে নে, একটু পরে এই হাসিরই টাইম পাবি না। বুঝতে পেরেছি, তোদের অফিসারকে একবারে শেষ করতে হবে। আরে কোথায় গেল? কি কাকে খুঁজছিস? তোর জম আর এখানে নেই, তোর জান কবজ করার জন্য জায়গা মতো চলে গেছে। ম্যাম, নাও ইজ টাইম ফর অপারেশন। ওকে, লেটস গো। স্যার, আই এম অন ডিউটি স্যার। আমার 25 বছরের কষ্টের ফল আমি আজকে পেতে যাচ্ছি স্যার। আপনার হেল্প কিন্তু আমার লাগবেই, আমি কোনোভাবেই পিছপা হব না। নূরে যাওয়ার বিথি ম্যাম কোথায়? স্যার, নুরেজা বিথি ম্যাডাম কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাকে রিপোর্ট করবে, রিপোর্টটা করার পর আমি আপনাকে জানাবো। আপনার হেল্প কিন্তু আমার লাগবেই স্যার, আপনি লাইনটা ক্লিয়ার রাখবেন। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ম্যাম, কি খবর? এভরিথিং ইজ আওয়ার কন্ট্রোল, ইউ ক্যান স্টার্ট ম্যাম। ওফো, প্লিজ এক্সপ্লেইন মি ইন ডিটেইলস। ম্যাম, মস্ত জোয়ারদার এখনো এলাকা থেকে বের হতে পারেনি। ম্যাম, আমি এই শহরে প্রত্যেকটা প্রবেশ মুখে লোকাল ফোর্স অ্যালার্ট করে দিয়েছি, মস্ত জোয়ারদার কোনোভাবেই সড়ক পথে পালাতে পারবে না। তবে ম্যাম, একটা রিস্ক কিন্তু থেকেই যায়। রিস্ক? কিসের রিস্ক? কোথায় রিস্ক? ম্যাম, আমাদের সড়ক পথটা সেফ, কিন্তু আমাদের আকাশপথটা নট সেফ। মস্ত যদি কোনোভাবে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যায় তাহলে আমরা কিভাবে ধরবো বলুন? ও শিট, এটা তো আমি ভেবেই দেখিনি। বিথি ম্যাডাম, আপনি বড় মসজিদের এরিয়াটুকু কভার করুন, আর নুরেজা ম্যাডাম আপনি যান বাজারের এই সাইডটাতে, আর আমি উপর মহলে যোগাযোগ করছি, দেখি কি করা যায়। মস্তুকে তো কোনোভাবেই আমি এলাকা থেকে বের হতে দিব না। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। কমিশনার স্যার, ইয়েস কমিশনার স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আই নিড 5 হেলিকপ্টার স্যার, রাইট নাও স্যার, রাইট নাও। ওকে, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই মুহূর্তে আমার 1000 ফোর্স লাগবে। আই নিড 1000 আর্মি ফোর্স রাইট নাও স্যার, প্লিজ, আর্জেন্ট। চিন্তা করো না, আমি 1000 সৈন্য পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন মস্তু জোয়ারদার, তুমি কিভাবে পালাও সেটাও আমার দেখার আছে। আমার 1000 ফোর্স তোমাকে ঘেরাও করে রেখেছে, তুমি কোনোভাবেই এলাকা থেকে পালাতে পারবে না। তুমি কিভাবে পালাবে? আকাশপথে পালাবে? আমার 5টা হেলিকপ্টার তোমাকে ঘেরাও করে রেখেছে। কোনোভাবেই তোমার পালানোর কোনো স্কোপ নেই। তুই যে অন্যায় করেছিস, তোকে তো আমি কখনোই ছাড় দিব না। তোকে আমি মারবো ঠিকই, তবে একেবারে না, তিলে তিলে মারবো।
পালাতে চাইলেও তোর কোনো লাভ হবে না, কারণ তুই পালাতে পারবি না। চতুর্দিকে আমার ফোর্স তোকে ঘেরাও করে রেখেছে। উপরে তাকিয়ে দেখ, 5টা হেলিকপ্টার রেডি করা আছে। তুই কোন দিক দিয়ে পালাবি? তোর পাপের শাস্তি তোর পেতেই হবে। ও মা, তুই এসব কি বলতেছস? তুই না আমার মেয়ে? চুপ! বাবা মেয়ে, তোর এই বাবা মেয়ের খেলায় আমি অনেক মেতেছি। আর না, সত্যটা এখন প্রকাশ হয়ে গেছে। এখন তোর শাস্তি পাওয়ার পালা। না না, আমি সারেন্ডার করব না, আমি ধরা দিব না। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই সারেন্ডার কর মস্তুদ। খবরদার, খবরদার বলছি, এক পা সামনে আগাবি না, যাবি না মস্তুদ। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে অ্যারেস্ট করো না। কি বললি তুই? তোকে ছেড়ে দেব? শোন, তোকে অ্যারেস্ট করা ইটস দ্য বিগ গোল অফ মাই লাইফ। তোকে অ্যারেস্ট করার জন্যই আমি এই জবটা নিয়েছি, আর তোকে অ্যারেস্ট করার জন্যই এখনো পর্যন্ত আমি বেঁচে আছি। শোনো মেয়ে, তোমাকে আমি 1000 কোটি টাকা দিয়ে দিই, তুমি আমাকে অ্যারেস্ট করো না। আর আমার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করে দাও। আমি দুবাই চলে যাব, আমি আর এদেশে থাকবো না। শুধু 1000 কোটি কেন, এই পুরো দুনিয়া লিখে দিলেও তোকে আমি ছাড়বো না, তোকে আমি অ্যারেস্ট করবই। এই মেয়ে, তোমার সাথে আমার কিসের শত্রুতা? তুমি এভাবে আমার পিছনে গেছো। তোর হয়তো মনে নেই, আজ থেকে 20 বছর আগের কথা আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। সুজলা সুফলা শস্য শ্যামলা শান্ত সুন্দর একটি গ্রাম। সেই গ্রামের মানুষ ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে সুখে শান্তিতে বসবাস করত। একদিন সেই গ্রামে ফিরে এলেন একজন সৎ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী আর একমাত্র আদরের মেয়ে। শহরের ব্যস্ত জীবন ছেড়ে তিনি গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার ছিল একটাই স্বপ্ন, গ্রামের মধ্যে বিশাল একটি হাসপাতাল গড়ে তোলা, যেখানে অসহায় মানুষ বিনা খরচে চিকিৎসা পাবে। স্বপ্ন বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেল। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালো গ্রামের এক লোভী ও প্রভাবশালী ব্যক্তি। তার দাবি একটাই, এখানে হাসপাতাল করতে হলে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাও চাঁদা। আর যদি 10 লক্ষ টাকা না দাস, তাহলে এই জমিতে এখানে হাসপাতাল হবে না, হবে রক্তের বন্যা। টাকা তো ফুগা দিয়ে দিব, এটা সরকারি প্রতিষ্ঠান, তোকে জেল খাটাবো হারামজাদা। কি বললি? তোর এত বড় সাহস? আরে এই এলাকার টপ টেরর আমি, আমাকে চাঁদা না দিলে এখানে হাসপাতাল হবে না। তুই আমাকে কি করবি দেখে নিব, তুই আমার এক পশমও ছিঁড়তে পারবি না হারামজাদা। কিন্তু সৎ মানুষটি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি। তিনি দৃঢ় কণ্ঠে ঘুষ দিতে অস্বীকার করলেন। এই প্রত্যাখ্যানে ক্ষিপ্ত হয়ে উঠল সেই শয়তান। এই তোরা চেয়ে আছিস কেন? মশাল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দে। এক ভয়াল রাতে সে তার সহযোগীদেরকে নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল সেই সরকারি কর্মকর্তার স্ত্রী। বাবা যেদিন সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, আর আমি অসহায় চোখে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। সেই আগুন শুধু আমার ঘরই পোড়ায়নি, কেড়ে নিয়েছিল আমার শৈশব, আমার হাসি, আমার পরিবার। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, একদিন বড় হয়ে আমি ঠিকই ফিরব, আমার মায়ের হত্যার বিচার করব। যে শয়তান আমাদের জীবন ছারখার করে দিয়েছিল
তাকে আইনের কাঠগড়ায় আমি দাঁড় করিয়েই ছাড়বো। তাকে দেব আমি প্রাপ্য শাস্তি। সেই প্রতিজ্ঞায় আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। মা মা তুই আমাকে ক্ষমা করে দে। তোর কি মনে হচ্ছে তোকে ক্ষমা করে দেওয়া উচিত? এটা কি আমার জন্য ভালো হবে? ম্যাম ইয়েস ম্যাম। কি অবস্থা? হেলিকপ্টার কোথায়? ম্যাম অন পয়েন্ট। ঠিক আছে, চলুন। না না এই তো হয়ে গেছে। নুরজা ম্যাডাম, বিথি ম্যাডাম, আজকে আমি অনেক খুশি। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই করতে পেরেছি। আজকে আমি সাকসেস হয়েছি। আমার বাবা মার আত্মা আজকে শান্তি পেয়েছে। অনেক খুশি আমি, অনেক খুশি। চলুন আমার সাথে চলুন, হেড অফিসে গিয়ে রিপোর্ট করতে হবে।